প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমরা এখন জানতে চাই যে মেয়েটি আমাদের ক্যামেরার সামনে আছে খুবই অসহায় এবং এতিম একটি মেয়ে, তো তার কাছ থেকে তার জীবনের গল্প শুনবো। এখন আমরা তাকে প্রশ্ন করব। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায় এবং তোমার পরিবারে কে কে আছে? জি, আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার, আমার বাড়ি জামালপুর সরিষাবাড়ি। আর আমার ফ্যামিলিতে মা এবং আমরা 3 ভাই বোন আছি, আমি বড় আর 2 জন ছোট। আচ্ছা, 3 ভাই বোন। জি। বোন কয়জন আর ভাই কয়জন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। বড় কি, ভাই না বোন? আমি বড়, তারপরে ভাই, তারপর বোন। তোমার এই পরিবারটা কে চালায়? তুমি চালাও না তোমার মা চালায়? এখন বর্তমান আমার আম্মু চালাইতেছে। কিভাবে চালায়? আম্মু দর্জির কাজ করে। জরুরি কাজ করে। জি। মাসিক আয় কত? যা আনে সংসার চলে যায়। তাতে কত মোটামুটি। আনুমানিক কত টাকা আয়? আসে নিজেদের বাড়ি তো, খাওয়া দাওয়ার টাকাটা আসে থেকে। 5,000 না 7,000 এরকম একটা আনুমানিক আছে না? হ্যাঁ, এরকমটাই হয়, 5 থেকে 6,000 টাকা। আছে। নিজের বাড়ি ভাড়া দাও না? আচ্ছা, এতে মোটামুটিভাবে চলে যায়, 5-6,000 টাকা আসে, এতে চলে যায়। জি। যাই হোক, এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? এখন কোনো সাহায্য সহায়তার জন্য, না চাকরির জন্য, না হচ্ছে বিয়ে শাদী করবে এরকম? এখানে আসার মূল কারণ হচ্ছে আমি বিয়ে শাদির জন্যই আসছি। তো আমার এর আগে একবার বিয়ে ঠিক হয়েছিল, সেটা যৌতুকের জন্য ভেঙে গেছে। তো আমার ইচ্ছা যে আমি এমন একজনকে বিয়ে করব যৌতুক ছাড়া, মানে যে আমার থেকে কোনো কিছু নিবে না, কোনো কিছু চাইবে না, যার কারণে আপনাদের কাছে আসা। আচ্ছা, কেমন স্বামী চাচ্ছ? রিক্সাওয়ালা, না মাঠে কাজ করে, না চাকরিজীবী, না প্রবাসী? সে যেমনই হোক, সে প্রবাসে থাকুক কিংবা বাংলাদেশে থাকুক, তাতে আমার কোনো সমস্যা নেই। হচ্ছে বয়স যদি একটু বেশি হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই না? না, যদি বউ থাকে তাও সমস্যা নেই? না, যদি মানুষটা ভালো হয় বা সঠিক হয় আর কি, মানে আমি তো বলছি যে আমার কাছে কোনো চাওয়া পাওয়া থাকবে না, তাহলেই হলো। তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ক্লাস